দাদা জয়গুরু। জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙরাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙরাতুল চরণে। এই ঈশ্বর প্রাপ্তির বিষয়ে একটি ছোট্ট ঘটনা বলি। একবার আমার মাসির বাড়ি পাকুড়। সেই মাসির বাড়িতে থেকে আমি প্রায় বছরখানেক একটা কলেজে ইকোনমিক্সের লেকচারার হিসাবে কাজ করেছিলাম। মাসির বাড়িতেই থাকতাম, কলেজ সেখান থেকে কাছেই, যেতাম। মাসির ইচ্ছা হলো সেই সময় আমার নাম ধ্যান, প্রার্থনা, ইষ্টভীতি এগুলো করার ইচ্ছায় মাসি বলল, আমার ছেলেটা খুব চঞ্চল, কি করলে ঠান্ডা হবে? তা আমি তো কানু ছাড়া গীত নেই, না ঠাকুরের দীক্ষা দিয়ে দাও, নিজে হাতে ইষ্টভীতি করুক, ঠিক হয়ে যাবে। তাই হলো। তারপরে বললাম, বাচ্চাটা ইষ্টভীতি করবে, তোমরা করবে না, সেটা কিরকম হয়? পরিবেশ না থাকলে তো আমিও চলে যাব, ছেলেটাও সব ছেড়ে দেবে। ওর ভালোর জন্যই তোমাদের সবারই দীক্ষা নেওয়া দরকার। তাই সবারই দীক্ষা হলো। দীক্ষা নেওয়ার পরে একটা বাড়িতে জমিয়ে সৎসঙ্গ দেওয়া দরকার। তাই সৎসঙ্গের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পরমপিতার দয়ায় মাইকে দাঁড়িয়ে আমি ঠাকুরের কথা বলছি, প্রচুর লোক সমাবেশ হয়েছে। পাশের বাড়ির এক ভদ্রলোক, তার আত্মীয় ইস্কনের সন্ন্যাসী। সেই সন্ন্যাসী মহারাজ সৎসঙ্গ খুব মন দিয়ে শুনছিলেন। যখন সৎসঙ্গ শেষ হলো, তখন তিনি একেবারে সৎসঙ্গের এখানে এসে আমাকে বললেন, আপনার সৎসঙ্গ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমি খুবই আপ্লুত, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই প্রভু। বললাম, আমাদের তো প্রভু বলে না, আমরা গুরু ভাই বলি, দাদা বললেই হবে, আর মায়েদের মা বললেই হয়। বলুন। বলে, না প্রভু, আমরা তো প্রভু বলে মানে অভ্যস্ত। না, যা মর্জি আপনি বলুন। এবার কি হয়েছে বলুন, প্রশ্নটা কি? বলে, এই যে ঠাকুর অনুকূল চন্দ্র, এত যার প্রভাব, প্রতিপত্তি, গুণের কথা, তার জীবনীয় কথা আপনি শোনালেন, আমার চোখে জল বাঁধ মানছিল না। তো ভাগবতে, আমরা ভাগবত এবং গীতাকেই হিন্দুদের প্রধান শাস্ত্র হিসাবে ধরি। তো ভাগবতে কোথায় বলা আছে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা? বরং কল্কি অবতারের কথা বলা আছে। সে তো এখন আসবে না, অনেক বছর পর। তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র কি করে অবতার হলেন? যা ভাগবতে নেই তা হতে পারে না। তাহলে আছে তো। বলে, কোথায় আছে? আজকে অনেক দিন পর আমাদের রুমামা একটা প্রশ্ন করেছে, যে তাকেও নাকি কোনো ভক্ত সন্ন্যাসী প্রশ্ন করেছে, ওই ইস্কনের সন্ন্যাসীর মতোই যা আমাকে করেছিল, যে ভাগবতে কোথায় আছে ঠাকুর অনুকূল চন্দ্র অবতার। অনেকে লিখে রাখতে পারেন, মাঝে মাঝে এই প্রশ্নটা আসে। শ্রীমদ্ ভাগবত পৃষ্ঠা 759 পাতায় মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্মদেব বলেছেন, অশোক কান্তা রোদনাথ সুর সৌরী জ্ঞানেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্ম পদ্মাবত সমাহ। অর্থাৎ ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন, তখন সুর অসুর, যক্ষ রক্ষ, নর কিন্নর সকলেই মুক্তি পাবে, শুধু মানুষ নয়। তাই
কলিযুগে তিনি এসেছেন ঘোর কলিতে। এই কলিযুগে কলিহত প্রাণ তারা অসুর, মহা অসুর, যক্ষ, রক্ষ, কিন্নর আর তিনি দয়া করে সমস্ত শ্রেণীর মানুষকেই উদ্ধার করতে এসছেন। এবং আমরা তার জীবদ্দশায় দেখেছি তাকে যে বিষ খাইয়ে মারতে চেয়েছে তাকেও তিনি দয়া পরবশে কাছে স্থান দিয়েছেন। তিনি কোনো ভেদভাব করেননি, সব শ্রেণীর মানুষকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। যার চৌর্যবৃত্তি, ডাকাতি, মানুষ খুন করত, সমস্ত শ্রেণীর মানুষকে তিনি স্থান দিয়েছেন। এবং এই ইকো হচ্ছে কেন? আপনার কাছে আরেকটা মোবাইল আছে কি? না, যাই হোক, খোলা ছিল একটা অন্য লোকের। তাই আমাদের মানুষের যখন চঞ্চলতা থাকে তখন অনেক প্রশ্ন থাকে। মানুষ যখন চঞ্চলতা দূর হয়ে যায় তখন আর কোনো প্রশ্ন শূন্য হয়ে যায়। এই চঞ্চলতা দূর করার উপায় কি? মনের চঞ্চলতা কিভাবে দূর হবে? চঞ্চলতা দূর করার জন্য যদি খুব আকুলি বিকুলি করি তবে চঞ্চলতা আরো বেড়ে যাবে। চঞ্চলতা দূর করার চেষ্টা করতে হলে চঞ্চলতা বেড়ে যায়। বরং নিজের ইষ্টকে ভালোবাসো। লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপন ইউ। গভীরভাবে শুধু তাকে ভালোবাসো, তার কথা বলো। বর্তমান আচার্যদেব কি বললেন? প্রত্যেক দিন করজোরে বলবেন, ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি, এই ধরাতে তুমি ছাড়া আমার আপনজন আর কেউ নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি প্রভু। এই ভালোবাসার কথা বলতে বলতে ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মে যাবে। আর এই ভালোবাসা এত অচ্যুত, এত গভীর, যত গভীরে প্রবেশ করবে তত সমস্ত গ্রহ প্রবৃত্তি চলন সব দূর হয়ে যাবে। এবং ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে, সেই পরিস্থিতি এসে যাবে যাতে করে ঈশ্বর প্রাপ্তি, মনের চঞ্চলতা সব দূর হয়ে যায়। এই লাভ, ভালোবাসার সঙ্গে অ্যাক্টিভ সার্ভিস, সক্রিয় সেবাও থাকতে হবে। আমি তোমাকে খুব ভালোবাসি অথচ তোমার জন্য আমার কিছুই করতে ইচ্ছা হয় না, এই রকম ভালোবাসা নয়। যদি কোথাও যাই, আমার প্রভু আজকে ভোগে দেব, ঠাকুর ভোগে নতুন ফল পেয়েছি, এটা নিয়ে যাই। এই একটু মিষ্টি পেয়েছি, ঠাকুরের জন্য নিয়ে যাই। এই নতুন ফল, নতুন মিষ্টি যা কিছু দেখি সবই প্রভুর কথা মনে পড়ে নিয়ে আসা, তাকে ভোগ নিবেদন করা, তারপরে প্রসাদ পাওয়া। এই করতে করতেই বাইরে গেলে যেমন ছেলেপিলেদের জন্য একটা চকলেট, একটা কিছু নিয়ে এলেই তারা দৌড়ে কাছে আসে, পরম পিতাও তেমনি দেখেন যে আমাকে খুব ভালোবাসে, মুখে বলে, বাস্তবে আমার জন্য কিছু আনে কিনা। তাই ভালোবাসার কোনো থিওরি হয় না, ভালোবাসার বাস্তব রূপ হয়। ইচ্ছামতো সমস্ত কাজ এমনভাবে নিষ্পন্ন করতে হবে যার একটুও খুঁত না থাকে।
ঠাকুরের সিংহাসনটাই সাজানো হবে এত নিখুঁতভাবে যেন স্বর্গের মতো মনে হয়। এর ভিতর দিয়ে নিষ্ঠা বেড়ে যায়, আমরা এডুকেটেড হয়ে পড়ি, চরিত্র গঠন হয়ে ওঠে। আচার্যের কাছে দীক্ষিত হয়ে তার নাম জপ করতে হয় অনবরত। নাম মানেই আনতি। অনেকে নাম করতে করতে চোখে রুধির ধারা বইতেই থাকে, কাঁদতেই থাকেন। তার মানে অনুরাগের সঙ্গে নাম করলে চোখে জল আসে। এটাই প্রেমের লক্ষণ। আর যার নাম করি তার গুণগুলো ভাবতে হয়, নাম করতে করতে ভাবতে হয়। আর ভাবতে ভাবতে তার সমস্ত গুণগুলো আমার মধ্যে ইম্পার্ট করে। আমার মধ্যে ক্রূরতা, কঠোরতা সব চলে গিয়ে আমিও প্রেমের পুত্তলিকা হয়ে পড়ি। লোকের শোকে দুঃখে আমিও কাতর হই, আমারও লোকের প্রতি দয়া মায়া বেড়ে যায়। এই যে ঈশ্বরের যাবতীয় গুণ, সবগুলোই আমাদের মধ্যে এসে যায় ঈশ্বরকে ভালোবাসার মধ্য দিয়ে। ভালোবাসা মানে ভালোতে বাস করা, অর্থাৎ যা যা তাঁর ভালো সব গুণগুলো আমার মধ্যে এসে বাসা বাঁধবে। এইভাবে চলতে, এইভাবে করতে ইচ্ছা করে তখন। এই করতে করতেই সিদ্ধি আসে। আর সিদ্ধি এলেই মানুষ যাতে হাত দেয় তাই সিদ্ধ হয়। অনেকে দিনরাত কাজ করে, খুব ব্যস্ত থাকে, কিন্তু কলুর বলদের মতো চোখ দুটো ঢাকা থাকে। ঈশ্বর চিন্তা করে না, কেন করছে তা জানে না, কতক্ষণ করতে হবে তাও জানে না, কি উদ্দেশ্যে করছে তাও জানে না। ঠাকুর শিখিয়ে দিলেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই যাই করি আর তাই করি, কানু ছাড়া গীত নেই। শুধু ঈশ্বর প্রাপ্তির জন্য আমরা ব্যস্ত। তবেই আমার গ্রোথ হবে, বর্ধনা হবে। এমন কাজ করে চলতে হবে, কন্টিনিউটি। এরকম নয় 1 মাস করলাম তো 2 মাস রেস্ট, এরকম নয়। ভাবা, বলা, করা সেই মতো এক্সিস্টেন্স, অস্তিত্বকে উজ্জীবিত করার জন্য, উদ্দীপ্ত করার জন্য আমাদের চাল চলন ইষ্টমুখীন হতে হবে। তিনি যেমন ভাবে চান ঠিক সেই মতো করব। এর ভিতর দিয়ে আমি ঠিক ঠেলে ঠুলে, ঠেকে ঠুকে একেবারে নিটোল নিখুঁত দেব মানুষে পরিণত হব। আর আমার অস্তিত্ব জাগ্রত হয়ে থাকবে সদা সর্বদা, কখনো জীর্ণ হবে না। জীর্ণতাই পাপ, তাকে বলা হয় শাশ্বতের অধঃপতন, অস্তিত্বের অধঃপতন। এই অস্তিত্বকে জাগ্রত করতে হবে আর ঈশ্বরত্বকে লাভ করতে হবে। ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে কেউ যদি আচার্যের সঙ্গে যোগযুক্ত থাকে তবেই সেটা সম্ভব হয়। আচার্য বলেন, তুমি পরিবেশের সবাইকে নিয়ে ইষ্টানুগ চলনে উর্জি-ভক্তিতে হয়ে ওঠো। পরিবেশের কথা তিনি বলেন, কারণ বাঁচতে গেলেই প্রত্যেকটা মানুষ আমরা সমাজবদ্ধ জীব। তাই সমাজের প্রত্যেকের কল্যাণের কথা ভাবতে হবে, পরিবেশের কথা ভাবতে হবে। আমি একা একা বাঁচতেও পারবো না, বাড়তেও পারবো না। সমষ্টিগতভাবে প্রত্যেকের কল্যাণ, প্রত্যেকের সুখ দুঃখ সুখে আমরা যেন পাশে দাঁড়াতে পারি,
সেবা পরায়ণ হয়ে চলতে পারি। দীক্ষার সময় প্রতিজ্ঞা করেছি আমরা, সংকল্প বাক্য পাঠ করেছি যে গুরু ভাইদের আপদে বিপদে অর্থ বাক্য সহযোগিতা কিছু একটা দাও, তার পাশে দাঁড়াও। তাই এমনতর ভাবে চলনের অভ্যস্ত করে নিতে হবে। শুধুমাত্র ভাবানুকম্পিতা দিয়ে ভাবাবেগকে জাগ্রত করা যায় না। আলো যেমন ফ্লো বা স্রোত থাকে, এগুলিও তেমনি ফিলিংসের উপরে অনুভবের স্রোতধারা। ভাবানুকম্পিতাও চাই, আবার ইমোশনকে ভাবাবেগকেও চাই, আবার বাস্তবে অ্যাক্টিভলি সেটা কার্যকরীও করতে হবে। তবেই সমগ্র সিস্টেমটা শরীর বিধানকে সুকেন্দ্রিক করে তুলবে। এই সুকেন্দ্রিক করে তোলা প্রত্যেকটি মানব জীবনে অবশ্যম্ভাবী। তবেই সব কর্মের ভেতর দিয়ে আমার ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো। আর মাথাতে যদি ইষ্ট না থাকে, হেড অফিসটাই গন্ডগোল হয়, তাহলে তার দ্বারা কিছুই হবে না। ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ঈশ্বর কথাটা জগতের কি সুবিধা হয় ঈশ্বর কথাটার মাধ্যমে? কথা প্রসঙ্গে ঠাকুর একদিন বলছিলেন, ঈশ্বর সম্বন্ধে কত কথা আমাদের দেশে চালু আছে। তিনি নিরাকার চৈতন্য স্বরূপ। তার ডেফিনেশন, তার ব্যাখ্যা দিতে গিয়ে ভক্তরা ব্যাখ্যা করে থাকে। এই বোধ চালিয়ে দেওয়ার জন্য কত সভা সমিতি, মিটিং, ভাগবত পাঠ। কিন্তু সকলের মূলেই আছে, ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। অর্থাৎ যুগে যুগে তিনি যখন অবতার রূপে আসেন ধরাতে, তার এই মানব শরীর নিয়ে যে লীলা করেন, সেইটি হচ্ছে শ্রেষ্ঠ লীলা। যে নিরাকারের কথাই বলুক না কেন, যে দেবদেবীর উপাসকই হোক না কেন, তিনি যখন মানুষের রূপ ধরে ধরাতে লীলা করেন, তাকে ধরলেই খুব সহজেই নিজের ভুল ত্রুটি শুধরে তার প্রতি অগাধ প্রেম ভক্তি ভালোবাসার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি অত্যন্ত সহজ হয়ে ওঠে। এই জন্যই ভগবানের দরকার মাঝে মাঝে ধরিত্রীতে আসা। বাষ্প শক্তি যদি না থাকলো, ইঞ্জিনের বাবার সাধ্য নেই সে এক পা এগিয়ে যায়। নাম ধ্যান হচ্ছে সেই বাষ্প শক্তি। তাই স্ট্রিম, এই বাষ্প শক্তির উপাসনা করাই আমাদের দরকার। ভগবান মানেই ভজমান। ভজ ধাতুর মধ্যে আছে সেবা, অনুরাগ, অনুশীলন, প্রাপ্তি, বিভাগ, দান, পাক। আর ভজনার মধ্যে ওইগুলি সবই আছে। ভগবানের উপাসনা মানেই সত্তার উপাসনা, যাতে তুমি ভালো থাকো তাই করা। আমরা ভগবানের উপাসনা করি, কিন্তু ভগবানের তৃপ্তির জন্য নয়, আমাদের তৃপ্তির জন্য, প্রাপ্তির জন্য, সুখ শান্তি আকাঙ্ক্ষার জন্য, ছেলে পিলে, স্ত্রী, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, শুধু দেহি দেহি ভাব নিয়ে। ওতে ব্যভিচারী ধর্ম বলে। তাই ধর্ম করতে হয় নিঃস্বার্থে, নিঃশর্তে, তাতেই আত্মপ্রসাদ লাভ হয়। চলতে পারো, কিন্তু ভগবানের উপাসনা নাও চলতে পারে। যে মানে, যে জানে সে মানে, যে জানে না
সে ভগবানকে মানে না। এই জন্য ধর্ম মানে হলো ধারণ, পালন, পোষণ। এই করার শক্তি ঈশ্বরের শক্তি। এই সবের কলা কৌশল যে জানে তাকেই ভগবান বলে। আমাদের দেশে বহু ভগবানের কথা আমরা জানি। ভগবান মনু, ভগবান বশিষ্ঠ। ঈশ্বরকে অস্বীকার করা মানেই নিজেকেই অস্বীকার করা, অস্তিত্বকে অস্বীকার করা। ঈশ্বর মানে আধিপত্য, আর আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন। যাকে আমি ধারণ পালন করে চলি তার উপর আমার আধিপত্য গজায়। একটা গাছের যদি অসুখ হয় তার যত্ন করতে হয়, আর একটু ভালো গৃহস্থ যারা, তারা গরু, বাছুর, কুকুর, পশু, বাড়ির গাছপালা সকলের দিকে সমান দৃষ্টিতে, কাউরির কোনো বিঘ্ন না ঘটে, পোকায় না কাটে, অসুখ বিসুখ না হয়, সব দিকে সেম দৃষ্টিতে লক্ষ্য রাখেন এবং সকলের উপরে আধিপত্য বাড়ে। মানুষ প্রভুকে বলে স্বামী, ভগবানকে স্বামী বলে। আমরা মন্ত্রতে বলি, তোমার দয়ায় লভেছি জনম, সকলই পেয়েছি আমি, করুণাময় স্বামী। আবার মেয়েরা তাদের বরকেও স্বামী বলে। এই স্বামী মানে যিনি আমার অস্তিত্বের ধারক, তাকেই ভাবি আমার ঈশ্বরের মূর্তি বলে। এরকম ভাবনা না থাকলে কি মানুষ বাঁচতে পারে? এ না হলে মানুষ তো একবারে কুকুর বিড়ালের মতো হয়ে যাবে। মানার ভাব থেকেই প্রীতির ভাব জন্মায়, আর প্রীতির থেকেই তৃপ্তি আসে, আর তৃপ্তি থেকেই সুস্থ সবল হয়ে ওঠে। তাই আত্মপ্রসাদ লাভ হয়। ভগবানের উপাসনা করলেও ঠিক তাই হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। শ্রীমদ্ ভাগবতের 759 পৃষ্ঠায় অনুকূল অবতারের আসার কথায় বলা আছেন, তা আপনি আজকে বললেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। তিনি অপরিয়মান এবং বৈশিষ্ট্যশালী। চঞ্চলতা দূর করার জন্য গভীরভাবে তাকে ভালোবাসতে হবে, অনুরাগের সহিত তার নাম করতে হবে। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ভাবা, বলা, করা ইষ্টমুখী হতে হবে। সমাজের প্রত্যেকের কল্যাণের কথা ভাবতে হবে। ইষ্টের চেয়ে অন্য কেউ আপন হলে জীবন ছিন্ন ভিন্ন হবে। ভগবান মানে ভজমান। ভগবানের উপাসনা মানে সত্তার উপাসনা। ধর্ম নিঃস্বার্থে নিঃশর্ত করতে হয়। ধারণ, পালন, পোষণ নিয়েই ভগবান। ঈশ্বর মানে আধিপত্য। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সার্বিক মঙ্গল কামনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের প্রত্যেককেই সমৃদ্ধ করুন। জয় গুরু দাদা।